বাংলার রাজপুত্র, যিনি মায়ের অসুস্থতার খবর শুনেও দেশে আসতে পারেন নাই, লন্ডন প্রবাসী জনাব তারেক রহমান বলেছে জামাতে ইসলামের ৭১-এর ভূমিকা মনে রাখার জন্য। আমি বলবো বিএনপির হাওয়া ভবনের কথা, মানে তারেক রহমানের হাওয়া ভবনের কথা মনে রাখার জন্য 10% কমিশনের মনে রাখার জন্য বলবো খাম্বা তারেকের কথা। এরপরেও বলবো মানে ৭১ সালে জামাতের ভূমিকা কী ছিল এটা তারা জেনে শুনে তারপরেও জামাতের নেতাকর্মীদেরকে তারা মন্ত্রণালয়ে মন্ত্রিত্ব দিয়েছে, এবং সালাউদ্দিন কাদের চৌধুরীর কথাটাও মনে রাখার জন্য। কারণ জামাতের লোকজনকে যদি রাজাকার বলে ফাঁসি দেওয়া হয়, সালাউদ্দিন কাদের চৌধুরীকেও রাজাকার বলেই ফাঁসি দেওয়া হয়েছে। এখন অবশ্যই বিএনপি বা তারেক রহমান এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিবে। আর সব মিলিয়ে বলবো এসব কিছু মানে যে জায়গায় বর্তমানে খালেদা জিয়ার অসুস্থতায় জামাতে ইসলাম তার জন্য দোয়া করতেছে, সেই জায়গায় মানে কীরকম হিংসাত্মক কথাবার্তা শুনেন বাংলার রাজপুত্রের। সব কিছুই মনে রাখবে বাংলার জনগণ।